রাত তখন ঠিক ৩টা। ঘুম ভেঙে ফোনটা হাতে নিলাম। অভ্যাসবশত ফেসবুক খুলতেই চোখে পড়ল একটি পোস্ট। জান্নাতের নারীদের নেত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। পোস্টটি পড়ে মনে হলো তার সম্পর্কে আমি আসলে খুব বেশি কিছুই জানি না। তিনি কিভাবে ঘর সামলাতেন, কিভাবে পর্দা করতেন, কিভাবে ধৈর্য ধরে কষ্ট সহ্য করতেন, এসব জানার আগ্রহ হঠাৎ করেই আমার ভেতরে জেগে উঠল। স্বামীর সঙ্গে তার আচরণ কেমন ছিল, সংসার আর ইবাদতের ভার তিনি কিভাবে সামলাতেন, এসব জানার কৌতূহল আমাকে আরও বেশি নাড়া দিল। তার জন্মসাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে তিনি নবুয়াতের প্রায় ৫ বছর আগে জন্মগ্রহণ করেন। তবে মতভেদ থাকলেও সবাই একমত যে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় কন্যা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্ম ছিল একটি বরকতময় ঘরে। তার পিতা ছিলেন সেই মহান ব্যক্তি যিনি পরে সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে প্রেরিত হন, আর তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম নারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত সহচরী। ছোটবেলা থেকেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মায়ের কাছ থেকে শিখেছিলেন লজ্জাশীলতা, দানশীলতা ও উত্তম চরিত্র। বাবার কাছ থেকে শিখেছিলেন সত্যবাদিতা, ধৈর্য, আল্লাহর ওপর ভরসা এবং মানুষের প্রতি দয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করলেন, তখন মক্কার কাফিররা তার বিরুদ্ধে কঠোর নির্যাতন শুরু করে। ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের চোখে বাবার কষ্ট দেখতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সিজদায় থাকাকালে কিছু কুরাইশ নেতা তার পিঠে উটের নাড়িভুড়ি ফেলে দেয়। খবর পেয়ে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে সেগুলো সরিয়ে দেন। তারপর বাবার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন। সেদিন থেকেই মানুষ বুঝতে শুরু করল এই ছোট্ট মেয়েটির হৃদয়ে ঈমান, সাহস ও বাবার প্রতি অগাধ ভালোবাসা একসঙ্গে বাস করছে। বছর গড়াতে লাগল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বড় হতে লাগলেন। তার সৌন্দর্যের চেয়ে বেশি মানুষ মুগ্ধ হতো তার চরিত্র, লজ্জাশীলতা ও তাকওয়া দেখে। তিনি কখনো অহংকার করতেন না, বিলাসিতা পছন্দ করতেন না এবং সবসময় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতেন। এরপর আল্লাহর ইচ্ছায় তার বিয়ে হয় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে। তাদের সংসার ছিল অত্যন্ত সাধারণ।